অল্প ময় মসলা দিয়ে মুরগির মাংস এত সুন্দর করে মাখা মাখা করে ভুনা করব বন্ধুরা। আজকে যদি তোমরা এই ভিডিওটি দেখো তাহলে আজকে মুরগির মাংসের ভুনার রেসিপিটা শিখে যাবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানিয়া কুকিং ব্লগস থেকে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। এখানে আজকে আমি একটা মুরগির মাংস রান্না করবো, আর একটা কিন্তু এখানে আমি মুরগি নিয়েছি, সেটা হচ্ছে পাকিস্তানি মুরগি নিয়েছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো মুরগি এভাবে করে রান্না করতে পারেন। আর মুরগিটাকে কেটে পিস পিস করে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে আগেই। তারপরে দেখতেই পাচ্ছেন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর সেখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো বলতে গেলে কি, এখানে আমরা যে পেঁয়াজ কুচিটা দিই, যেহেতু মাংস রান্না করব ভুনা করব, সেই জন্য একটু বেশি পরিমাণে দিতে হয়েছে। এখানে আমি 5টা পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের, আপনারা এটাকে কম বেশি করে নিতে পারেন। এখানে আমি জিরা বাটা দিচ্ছি 3 চামচ পরিমাণে, আদা বাটা 2 চামচ এবং রসুন বাটা 3 চামচ পরিমাণে দিয়েছি। আর চামচটা তো দেখলেই বুঝতে পারছেন, ছোট্ট একটা চামচ, এই অনুযায়ী দিয়েছি। আর মুরগির মাংসের মধ্যে বা যে কোনো মাংসের মধ্যে ময় মসলা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে। এখন সবগুলো উপকরণকে ভালো করে ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতে আমি কি করি চলুন দেখা যাক। এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিব 2 চামচ পরিমাণে। আর 2 চামচ পরিমাণ, আর দেখতে পাচ্ছেন আমার হলুদ গুঁড়া কিন্তু আমার হাত থেকে একটু পড়ে গেছে, তারপর এটাকে আবার পরিষ্কার করে নিয়েছি। মরিচের গুঁড়া দিচ্ছি আমি এখানে 2.5 চামচ পরিমাণ। আপনারা ঝালটাকে কম বেশি করে নিতে পারেন। আর লবণটা দিচ্ছি স্বাদ মতো। আপনারা লবণটাও কিন্তু স্বাদ মতো দিতে হবে, কারণ কেউ লবণ বেশি খায় কেউ কম খায়, সেটা তো করলে হবে না। আর যেসব আপু এবং ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার পেজটিকে লাইক করেছেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ। যারা যারা করেনি তারা জলদি জলদি একটু সাবস্ক্রাইব করে নেবেন। এখন দেখতে পাচ্ছেন আমি অল্প পরিমাণে পানি দিয়েছি মশলাটাকে কষানোর জন্য, তা নাহলে যদি পুড়ে যেত, সেই জন্য অল্প পরিমাণে পানি দিয়েছিলাম। তারপরে 5 মিনিট কিন্তু কষিয়ে নিয়েছিলাম। কষানো শেষ হয়েছে, এখন মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু কষিয়ে নিতে হবে। এখন কিন্তু এখানে কোনো প্রকারেই আমি পানি দিব না, কারণ এখানে মাংস থেকে কিন্তু একটা পানি বের হবে। ওই পানিতেই কিন্তু প্রথমে ভালো করে কষিয়ে নিব, কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এক্সট্রা করে কষানোর কোনোই দরকার হবে না। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি এটা কি করব, এটা ঢাকনা দিয়ে রেখে দিব 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ঢাকনাটা খুললাম, খোলার পরে দেখতে পাচ্ছেন কিরকম। আর এই সময় চুলা আঁচটা কিন্তু হাইও ছিল না মিডিয়ামেও ছিল না, একবারে মিডিয়ামের থেকে একটু বেশি ছিল। আর এখন একটু পর পর ঢাকনা দিচ্ছে আর একটু পর পর খুলছি, কারণ হচ্ছে আমি এখানে কোনো প্রকার পানি দিব না, মাংস থেকেই তো পানি বের করব সেই জন্য। আর যখন মাংস থেকে পানিটা বের হয়ে যাবে তারপরেই কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কি হচ্ছে। এখন এটাকে কিন্তু আমি অনবরত নাড়াচাড়া করছি আর অনবরত নাড়াচাড়া করছি, মানে এক কথা এটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে যখন পানিটা শুকিয়ে যাবে, তেলটা যখন বের হবে, ঠিক তখনই বুঝবো যে মাংসটা আমার কষানো হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে আমি কলিজাটাকে তুলে রাখছি। আর যদি আমি কলিজাটা এখন এতভাবে নাড়াচাড়া করি তাহলে কিন্তু কলিজাটা গলে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য কলিজাটাকে এক্সট্রা করে রেখে দিচ্ছি। যখন ঝোলের জন্য পানি দিব, ঠিক তখনই কিন্তু কলিজাটা এখানে অ্যাড করে দিব। আর কলিজা পছন্দ করেন কারা কারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু মুরগির কলিজাটা ভীষণ ভীষণ পছন্দের। এখন দেখতে পাচ্ছেন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি নর্মাল পানি দিয়েছি, আপনারা ইচ্ছে করলে গরম পানি দিতে পারেন। আমার কাছে নর্মাল পানিটাই ছিল, তা সেজন্য আমি নর্মাল দিয়েছি, আর এক্সট্রা গরম করি নাই। আর পানিটার পরিমাণটাও আমি দেখিয়ে দিচ্ছি, 1 গ্লাস পরিমাণে আমি এখানে পানি দিয়েছি। 1 গ্লাস পানি দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিয়ে কিন্তু এখানে 10 মিনিটের মতো রেখে দিতে হবে। আর 10 মিনিট পরে আমি ঢাকনা খুলবো। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন কিরকম হয়েছে। কারণ 10 মিনিট এই সময় চুলার আঁচটা মিডিয়ামেই ছিল, লোতেও ছিল না, লোয়ের থেকে একটু বেশি ছিল। আর এই যে এখন কিন্তু মাংসটা প্রায় হয়ে যাওয়ার মতো। আর এখানে আমি সবশেষে এখানে জিরা এবং ধনিয়ার গুঁড়াটা অ্যাড করে দিচ্ছি। আর 5 মিনিট চুলায় জাল দিতে হবে, তাহলেই কিন্তু এই তরকারিটা সম্পূর্ণ রেডি হবে। আপনারা ইচ্ছে করলে এরকমও নামাতে পারেন, কিন্তু আমার আব্বুর জ্বর হয়েছে, সেজন্য আমার বাবা বলছিল যে ঠিক আমার জন্য একটু মাখা মাখা করবা, সেই জন্য আমি এই মাখা মাখা করেই নিয়ে যাচ্ছি। বাবার কথা তো রাখতেই হবে তাই না? আর জ্বর হলে কিন্তু ঝোলটা একদমই পছন্দ নয়, ঝোলটা খেতে ভালো লাগে না। যদি মাংসটাতে ময় মশলা ভালো মতো ঢুকে তাহলে কিন্তু আপনি মাংসের 1 পিস দিয়েই খেতে পারবেন। আমি এইরকম করেই রান্না করেছি, যাতে 1 পিস করে দিলেই যেন খাওয়াটা হয়ে যায়। আর এত মজা হয়েছিল যে কি বলবো, নিজের প্রশংসা নিজে করতে নেই। আপনারা ঠিক এইভাবে করে যদি রান্না করেন এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।